হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছি। প্রতিদিনের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আর ভিডিওর শুরুতে একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি, আমার অনেক দিক থেকেই ঠান্ডা লেগেছিল। তো মাঝখান দিয়ে না 2-1 দিনের জন্য ঠান্ডাটা একটু কমেছিল, বাট এখন আবার কন্টিনিউ আমার ঠান্ডা লেগে আছে, যার জন্য আমার কথাগুলো লেগে লেগে আসতে পারে। আর ভিডিওর শুরুতে সবার কাছে ছোট্ট একটি লাইক চেয়ে নিচ্ছি, প্লিজ সবাই ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অল অপশনে ক্লিক করে রাখতে পারেন। এতে করে আমি যখনই ভিডিও দিব আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় সুযোগ করে দেখে নিতে পারবেন। কথা বলতে বলতে আমি কিন্তু ভিডিওর অনেক কথাই বলতে ভুলে গিয়েছিলাম। আমি শুরুতে সকালে চা করে নিয়েছিলাম, আর একটু আমার প্রায় 2.5 থেকে 3 মাসের মধ্যে আমার ফাইনাল এক্সাম, তো যার জন্য আমি এই পর্যন্ত তেমন পড়াশোনা করিনি। কিছুদিন আগে আমার ইনকোর্স পরীক্ষা গিয়েছে, এখন আমি একটু পড়তে বসেছিলাম। তো তারপরে আমি চলে আসলাম আবার কিচেনে এসে রুটির ডো তৈরি করে নিয়ে এখন আমি আমার ড্রয়িং রুমে বসে বসে রুটি বেলে নিচ্ছিলাম আর কি। রুটি বেলা শেষ করে আমি চলে এসেছি আবারও কিচেনে এসে এখন আমি রুটিগুলো ছেঁকে নিব। আর রুটির সাথে গতকালকের মুরগির তরকারি ছিল, এটা দিয়ে আমরা মূলত সকালে আজকে নাস্তা করে নিব। রুটি তৈরি করার আগে যদি রুটির ডোটা ভালো করে তৈরি করে নেওয়া হয় তাহলে কিন্তু রুটিগুলো ফুলকো ফুলকো হয়, অনেকটাই ফুলে। আর যদি ডোটা ভালো না হয় রুটিও গোল হয় না, এমনকি রুটিগুলা সুন্দর হয় না দেখতে। তো আমার ডোটা কিন্তু মোটামুটি ভালোই হয়েছিল। আমি যদিও খুব সুন্দর রুটি বেলতে পারি না, তবে চেষ্টা করেছিলাম যতটুকু ভালো করা যায়। তো এর মধ্যে কিন্তু আমার রুটিগুলো মাশাআল্লাহ অনেকটাই ফুলকো ফুলকো হয়েছিল। আর আমি মানে এগুলা উঠিয়ে পরপর দিয়ে দিচ্ছিলাম আর কি। আর এর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরাতে একটি বিড়াল, এই বিড়ালটি কিন্তু আমার প্রতিবেশীর বাসায় থাকে। আরও একটি বিড়াল আছে, খুব সুন্দর লাগছিল। আমি যখন রান্না করছিলাম তখন এই বিড়ালটিকে দেখতে পেয়েছিলাম, এই আর কি আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এর মধ্যে আমি অল্প একটু নাস্তা নিয়ে বসে গিয়েছি আমার রান্নার ফাঁক দিয়ে, পরে আমি আবার খাবো। মাঝে মধ্যে আমি হালকা খেয়ে নিই, পরে আবার কিন্তু খাবার খাওয়া হয়। আর দুপুরে রান্নাবান্নায় যাওয়ার আগে না আমি আমার গতকালকে আমি অনেক কাপড় চোপড় ছিল যেগুলো আমি কিচেন ক্লিন করার জন্য অনেক কাজে আছে যেগুলো করা হয়নি, তো অল্প কিছু কাপড় জমে গিয়েছিল, এগুলো আমি ভিজিয়ে দিয়ে এসেছি। আর এখন বিছানার চাদরটাও নিয়ে ভিজিয়ে দিব। অনেক দিন হয়ে গেছে বিছানার চাদরগুলো চেঞ্জ করতে পারি না। আর ওয়েদার যেহেতু ভালো না, বৃষ্টি পড়ছে কন্টিনিউ, জানি না এবার ঈদ কীভাবে কাটাবো। যদি এরকম বৃষ্টি থাকে তাহলে কিভাবে মানুষ কি করবে বুঝে উঠতে পারছি না। আমার তো অনেক টেনশন হচ্ছে। আপনাদের কার কার টেনশন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আপনার মূল্যবান মন্তব্য জানাতে পারেন। আর এখন কিন্তু আমি নতুন আরও একটা বেডশিট বিছিয়ে নিচ্ছি। আর আমার ছেলে কিন্তু বেডশিট একটু যখন চেঞ্জ করে বিছানো হয় তখন ও কিন্তু দৌড়ে এসে লাফ দিয়ে উঠে বসে থাকে। তো এখন আমি অন্যান্য ফার্নিচারগুলো মুছে নিব। ঘুরে ফিরে না আমরা যারা হাউস ওয়াইফ আছি, বাসার মধ্যে থাকি, তাদের কিন্তু ঘুরে ফিরে এই কাজগুলো কিন্তু করতেই হয়। আঁকপিচ করে এই কাজগুলো আমরা প্রতিনিয়তই করে থাকি। এগুলো ব্যতীত কিন্তু আমাদের আর কোনো কাজ নেই। খাওয়া দাওয়া, রান্নাবান্না, ঘর গোছানো, ঘর ঝাড়ু দেওয়া, থালা বাসন ধোয়া, এগুলাই কিন্তু প্রতিদিন আমরা কম বেশি আমরা যারা ডেইলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করি আমাদের নর্মাল লাইফস্টাইলগুলো, এগুলো কিন্তু আমরা
তুলে ধরবো। আর মাঝে মধ্যে হয়তো হালকা যখন আমরা মার্কেট করি বা বাহিরে যাই, ট্রাভেলিং ব্লগ থাকে, এগুলোও কিন্তু আপনারা দেখতে পারেন। আমি জানি না আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে, আর আমার ভিডিওর এই পর্যন্ত কেউ আমার সাথে আছেন কিনা। যদি কেউ থেকে থাকেন, যদি একটি লাইক দিতে ভুলে যেয়ে থাকেন, আমি আবারও আপনাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি কষ্ট করে হলেও না ফুল ওয়াচ করার চেষ্টা করবেন, এটাই আপনাদের কাছে মানে চাওয়া। কেননা অল্প করে বা ভিডিওতে ঢুকে চলে গেলে না ভিডিওর অনেক মানে আমাদের চ্যানেলের অনেক ক্ষতি হয়, যেটা আমি আগে জানতাম না। আর আমি মোটামুটি যাদের ভিডিওতেই ঢুকি, যদি আমি চোখ দিয়ে দেখতে না পারি, আমিও না মানে মোবাইলটা অন করে বা একটু সাউন্ডটা কমিয়ে আমি আমার কাজে চলে যাই, বা আমি আমার আদার্স যে কাজগুলো আছে এগুলো করে নিই, এই আর কি। আর যদি সম্ভব না হয়, দেখা গিয়েছে কি আমি হাফ দেখেছি কারেন্ট চলে গেছে বা আমার কোনো কাজ পড়ে গিয়েছে বা মোবাইলে ফোন এসেছে, আমি বের হয়ে যাই, পরে আবার সময় সুযোগ করে দেখে নিই। আর এও যদি না হয়, আমি মিনিমাম প্রায় ভিডিওর ফুল ওয়াচ করার চেষ্টা করি। ধরেন একটা ভিডিও যদি 10 মিনিট থাকে, আমি 8 মিনিট 7 মিনিট এভাবে করে হলেও দেখার চেষ্টা করি যে এটা সত্য, সেটাই বলছি। আর যদি কখনো প্রবলেম হয়ে যায়, সেটা তো হচ্ছে অন্য বিষয়, কারণ বিপদ তো কখনো বলে আসে না। আর বিপদ যে মেজর কোনো বিপদ হবে এরকম না, অনেক ছোটোখাটো কিন্তু সমস্যা আমাদের মাঝে এসে পড়ে। তো কথা বলতে বলতে আমি রুমগুলো ঝাড়ু দিয়ে এখন আবার চলে এসেছি দুপুরে রান্না বান্নায়। এখানে ফ্রিজে কিছু পাবদা মাছ ছিল, আর ফ্রিজে কিন্তু মোটামুটি ভালোই মাছ আছে। আর এখন কিন্তু যেহেতু মানে ঈদ এসে গেছে আমাদের, তো ঈদকে কেন্দ্র করে আমাদের অনেকেরই তো অনেক জল্পনা কল্পনা থাকে। এটা আমাদের একটা মানে কি বলবো, আমাদের বড় একটি উৎসব। আর অনেক ঈদের মধ্যে কিন্তু খাওয়া দাওয়া হবে, যার জন্য ফ্রিজে যা কিছু আছে মোটামুটি সব কিছুই মানে খালি করার চেষ্টা করছি। আর আমার কথায় অনেক ভুল হয়, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি এখন সবজিগুলো ধুয়ে নেব। আজকে রান্না করব পাবদা মাছ দিয়ে, আলু দিয়ে, ভেন্ডি দিয়ে। আমি প্রতি ভিডিওতেই হয়তো দেখতে পান কিছু কমন সবজি আমাদের বাসায় খাওয়া হয়। মূলত আমি আমার ডেইলি লাইফস্টাইল ব্লগে রান্না বান্না, ঘর গোছানো, মানে একটা সংসারে কি কাজকর্ম থাকে না থাকে এগুলাই তো শেয়ার করি। সেক্ষেত্রে আপনাদের সাথে এটাও শেয়ার করি আমার ফ্যামিলি মেম্বার্সরা কি খেতে পছন্দ করে। আলু, ভেন্ডি, এই সবজিগুলো কিন্তু আমার বাচ্চাদের একদম প্রধান খাদ্য বলতে পারেন। আর আমার ঠান্ডার কারণে না নাক একদম বন্ধ হয়ে আছে, যার জন্য আমার কথাগুলো কিন্তু লেগে লেগে আসছে। সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এর মধ্যে আমি ভাতটা বসিয়ে দিয়েছিলাম, ভাতটা হয়ে গিয়েছে, সাইড দিয়ে একটু ময়লা হয়ে গিয়েছিল, এটা আমি ক্লিন করে নিচ্ছি। আর এই যে রঙের যে বাটিটা দেখতে পেয়েছেন, আমার কিন্তু সময় সুযোগ করে উঠতে পারছি না। আমার চুলার রং করার পর সবটা রঙই কিন্তু আমার বেঁচে গিয়েছিল, প্রায় ধরেন 4 ভাগের 1 ভাগ রং আমার লেগেছিল চুলাটাতে, আরও 3 ভাগ রং রয়ে গিয়েছে। তো এগুলো দিয়ে না আমার কিছু জানলার গ্রিল আছে, ওইগুলো আমি রং করব, যার জন্য বাটিটা এইভাবে রাখা আছে। তো এখন আমি চলে এসেছি আমার রান্না বান্নায়। আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, এখন পরিমাণ মতো মশলা দিয়ে দিব। আজকে এটা কষিয়ে রান্না করার চেষ্টা করব আর কি। তো আমি খুব নর্মালভাবে রান্না বান্না করি। এই যে এখানে বাটা মশলা দিয়ে দিয়েছি। আমি কিন্তু খুব বেশি মশলা খাই না, তেলও খুব পরিমাণে কম খাওয়ার চেষ্টা করি। তো পুরো ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে।
মোটামুটি আমার দুপুরের রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে, আর কথা বলতে বলতে না আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আর এখানে কিছু পেঁয়াজ নিয়েছিলাম, এগুলো ছিলে নিয়েছি। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করে দিব, আর লং করব না। কেউ আমার ভিডিওটি দেখছেন কি না জানি না, যদি কেউ একটি লাইক দিতে ভুলে যেয়ে থাকেন ভিডিও শেষ মুহূর্তে সবাইকে আবারও বলে দিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে দিন। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।